আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৬ লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নাহলে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন। এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায় বুজুর্গানে দিন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদতে আমল করার পরে আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকিদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না। না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনি, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনি। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে দাম যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফু দিয়ে, কারণ এরপরে আর ভালো মানুষ আসবে। এবারেই তো সাদওয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকায় এখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে? আমি বলছি একদিন রে চাচা, আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কি শুরু হয়েছে মানে? নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আর বেডির নাচ শুরু হয়েছে। আর কি তা? এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন। কবর ভুলে গেলে হবে না, পাশ কাটলে হবে না। আপনি পাশ কাটতে যাইতে পারতেন না, এনে যাইতে হবে এটার ভিতরে, ঠিক কিনা বলেন না কেন? আরে নওজোয়ান বলো না? তাইলে বন্ধু আমার বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি। আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি, মাদ্রাসার লাইনেও পুরো পড়ালেখা করছি। এই জন্য বন্ধু, আমি সায়েন্স পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। দাখিল
অতএব তুমি আমারে অনুরোধ করছি, নওজোয়ান, তুমি ভুল করো না, তুমি ভুল করো না। শুধু বাত মাসের হিসাব মিলাইলে হতো না, শুধু একটা চাকরি, একটা ব্যবসা, একটা বিয়া, একটা বিল্ডিং, একটা বিদেশ, বন্ধু আমার একটা মোটরসাইকেল, এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদের কবর আছে। আর আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন, বিল্ডিং করছেন, সোফা বানাইছেন, খাট বানাইছেন, আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না। আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আইছি, কি করে দিয়ে আসছি? এই সোফা টোফা এডি 20 বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই। 20 বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার, একটা বদনাও, একটা লোডা ঘরের মধ্যে নাই, সব ফালাই দিছে, এগুলো আর এখন চলে না। জিঙ্গাইলে কইব, দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে, কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না, এগুলো আমরা ফেলে দিছি আরো 5-7 বছর আগে। যদি আপনি আইবেন জানতাম কবর থেকে, তাহলে না ওই টাঙ্গায় রাখতেন। কথা বুঝছেন? আসলে কি ফেলে দিবে, দুনিয়া ফেলে দেয়, আপনার সন্তানই ফেলে দিবে, আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে। অতএব আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জিন্দেগি কি বলেন? মোমেনের জীবন আখেরাত, মোমেনের হায়াত আখেরাত, মোমেনের রাত আখেরাত, মোমেনের দিন আখেরাত, মোমেনের হাসি আখেরাত, মোমেনের কান্না আখেরাত, মোমেনের স্বপ্ন আখেরাত, মোমেনের কল্পনা আখেরাত, মোমেনের পরিকল্পনা আখেরাত। অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহে রমজান, এই মাহে রমজানকে সামনে রেখে আর মাত্র 20-21 দিন মাত্র আছে। এই মাহে রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই তোমরাও, বাবা বয়স্ক বাবা আপনারাও, পর্দার আড়ালের মা বোন আপনারাও, হাত জোড় করে বলি, আমি আপনাদের ছেলে কারো, আমি আপনাদের কারো ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো নাতির বয়সী হতে পারি, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর ছেলেরা তোমরা আমার সন্তান, তোমরা আমার ভাই, আমারও তো 15 বছরের সন্তান আছে। অতএব যাদের বয়স 15-16 ধরে নাও তুমি আমার সন্তান। আর এর চাইতে বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমারও তো ছোট ভাই আছে। আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার ছোট ভাই বরবাদ হয়ে যাক, আমি চাই না আমার বাপ চাচা দাদা জাহান্নামী হোক। এই আশা নিয়ে আমি অনুরোধ করলাম, মাহে রমজানকে সামনে রেখে চলেন গুনাহ ছেড়ে দেন। নির্দিষ্ট পরিমাণ সময় কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তার মানে একটি আয়াত, একটি বাক্য হলেও আমার কথা তোমরা পৌঁছিয়ে দাও, পরিমাণে কম হোক, তারপরও এই একটি কথাই তোমরা পৌঁছিয়ে দাও। হাদিসের মধ্যে আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, আল্লাহর কসম, তোমরা যদি আমার গর্দানের মধ্যে তলোয়ার রাখো এবং আমি যদি বুঝি তলোয়ার দিয়ে আমাকে কোপ দেওয়ার 1 মিনিট সময় বাকি, মানে কোপ দিতে দিতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাক্য বলতে পারবো, যদি এটুকু সুযোগও আমি বুঝি, উনি বলেন আল্লাহর কসম আমি ওই মুহূর্তেও আমার রসুলের কথা বলে দেব, ওই মুহূর্তেও বলব। এই ছিল সাহাবায়ে কেরামের হিম্মত, ফিকির। তাহলে এই জন্য বললাম, আল্লাহর কথা বলতে পারা এটা অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা প্রিয় ভাই মাওলানা ইসরাফিলকেও পুরা দেশবাসীকে সাথে রেখে সামনে রেখে কথা বলার তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে বাকারা। এই সূরার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অংশ বিশেষ
অর্থাৎ আয়াতটা একটু লম্বা, পুরা আয়াতটা পড়ি নাই, আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে মাহে রমজানকে উপলক্ষ করে সামান্য কিছু কথা। কিশোর নওজোয়ান যত ছেলে আছো বাপ, আমার অনুরোধ ভাইয়া, একদম ঘড়ি ধরা অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। এই জন্য দয়া করে দোস্ত আমার অনুরোধ, এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলো ভাইয়া। কেউ হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড ভিডিও এটা করা যাবে না, আমি অনুরোধ করলাম, এবং এটা আমার আদেশ। আমার এই কথাটা যদি কারো পছন্দ না হয়, সে উঠে চলে গেলে বল, নাহলে আমি ধমক দেব। এরপরে লজ্জা পাইবা ভাইয়া, এরপরে তুমি উঠে যাইতে বাধ্য হইবা। এই জন্য দয়া করে হাতে ধরে মোবাইল যাদের, এটা নামায়া ফেলো, বন্ধ করে ফেলো। কেন? প্রশ্ন হলো কেন? কারণ হলো, বাস্তবিক কথা হলো, সারাক্ষণ মোবাইল ধরে রাখলে দিল জমে না, মানে অন্তরের মধ্যে কথা পৌঁছে না। এমনিতে মোবাইলে উঠে, ঠিক আছে, মোবাইলে জমা হয়, মোবাইলে তো আলহামদুলিল্লাহ প্রচুর ওয়াজ আছে, সবাই, সব বক্তাদের। বক্তা ছাড়াও অনেক ব্যক্তিদের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, অনেক কিছু আছে, অভাব নেই। কিন্তু কথা হলো, আমার দিলে কি আছে, আমার জিন্দিগির মধ্যে কি আছে, এটা দেখার বিষয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। তো এই জন্য আমার উদ্দেশ্য হলো যে আমি নিজের জন্যই শুনি। প্রত্যেকে যদি এটা ভাবি যে আমি আমার নিজের জন্য কিছু কথা শুনি, তাহলে বরকত হবে। কোরআন আমার জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জন্য, এটা মনে রাখতে হবে। আমাদেরও বলার দরকার নেই যে আমার জন্য, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসর, আমার মৃত্যু, আমার পরকাল। এই যে এই অনুভূতিটা এতটুকু যদি আমাদের দিলে ঢোকে, তাইলে আমাদের আখিরাত অনেক সুন্দর হবে, আমাদের জিন্দিগির ধারাটাই বদলে যাবে। আমি যদি এটা বুঝি, কবরও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার। আমার দুনিয়া আমি বাদ দিতে পারবো না, আমার আখিরাত আমি ভুলে যেতে পারবো না। তো বুদ্ধিমান তো সে দুইটাকে যে মিলায় নেয়। আমার দুনিয়ার প্রয়োজনও পূরণ হোক, আমার আখিরাতের নাজাতের ব্যবস্থাও হোক। আমার বউ বাচ্চার জন্য বাজার দরকার, ঠিক আছে, বাজারও করি। আমার জোহরের নামাজ ফরজ পড়া দরকার, তো সেটাও পড়ে ফেলি। আমার উপার্জন করা দরকার, হয়তো সংসার চলবে কেমনে, তো ঠিক আছে, আমি ব্যবসা উপার্জন হালাল পন্থায় চেষ্টা করি। আবার আখিরাতে বাঁচার জন্য হারাম থেকেও বেঁচে থাকি। এটা সম্ভব। একজন মানুষ যেহেতু দুনিয়াবি অসংখ্য কাজ করতে পারে, তাহলে আখিরাতের এই আমলগুলোও তার জন্য করা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিজেকে পুরা শতভাগ দ্বীনের উপরে ফিরায় রাখেন, অর্থাৎ 100 পূর্ণ দ্বীনের উপরে নিজের জিন্দিগি, নিজের চেহারা। আরে ভাই, তোমরা পিছনে তাকাচ্ছ কেন? এটা তারা তাদের কাজ করতেছে, তোমাকেও কাজ কি? বাবা কথা বলো না, চাটাই বিছাইতে গিয়ে কথা বলো না, একটা শব্দ করো না, তাহলে তো তোমাদের আওয়াজের কারণে ওদের ধ্যান নষ্ট হয়ে যাবে। আওয়াজ ছাড়া খেদমত করো, কোনো শব্দ ছাড়া স্বেচ্ছাসেবক কাজ করো ভাই। তা এই জন্য বললাম যে দুনিয়া আমারই, আখিরাতও আমার, মিলায় নিলেই হয়, গুছায় নিলেই হয়। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে আমাকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগতভাবেই আমাদের দেহে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আছে, সমস্ত নিষেধ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে।
এমন কোনো শরীয়তের বিধান নাই যেটা পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই, অথচ আমাকে পালন করতে বলছে না, এমন হইতে পারে না। এমন হইলে এটা জুলুম। আমার কোমর বাঁকা হয় না, আমি রুকু দেব কিভাবে? আমি নিচের দিকে যাইতে পারি না, আমার হাঁটু ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, আমি সেজদা দেব কেমনে? তাইলে যদি আমার কোমর না ভাঙতো, মানে বাঁকা না হইতো, হাঁটু যদি না বাঁকা হইতো, তারপরেও যদি আমাকে বলতো যে সেজদা দাও, তাইলে না এটা জুলুম? কি বলেন? তাহলে এখন আমাদের কোমর কি বাঁকা হয়, হাঁটু কি বাঁকা হয়? তো তাইলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এই জন্য বললাম বাপ, ইনসাফ করে চিন্তা করলে মানুষ যদি বিবেক খাটায়, সামান্যতম ন্যূনতম বিবেক যদি কারো দিল, বিবেক বুদ্ধি বিবেচনা যদি কেউ খাটায়, কাজে লাগায়, তাইলে খোদার কসম সে আল্লাহর নাফরমানি করতে পারে না। এজন্য যত লোক নাফরমান পাপী, ওরা মূলত বিবেকহীন, ওরা বিবেকহীন, ওরা বিবেক শূন্য, ওরা মূলত জন্তু জানোয়ারের জিন্দেগি যাপন করে। যে জীবন আল্লাহর আনুগত্য করে না, খোদার হুকুম মানে না, ওই জীবন জানোয়ারের জীবন। হ্যাঁ, ওইটাই সত্য, এটাই জিনিস। যে জীবন মনের ইচ্ছা মতো চলে, যা মন চায় তা, এটা জানোয়ারের জীবন, এটা কুকুরের জীবন। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় তা, কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কবর আখেরাত, হুজুরদের কথা বাদ দাও, এটা আমার মনে যা চায় তা, আমার যখন যেটা ভাল লাগে এটাই করব। মন চাইলে ঘুমাবো, মন চাইলে সজাগ থাকবো, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। এই যার যখন যা মন চায় তাই করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান যে অনুসরণ করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মতো। কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা। কামাসালিল কালব অর্থ হলো কুত্তা, কালবুন অর্থ কুত্তা, কুকুর। অতএব যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুকুরের জীবন। মনে রাখো ছেলেরা, নিজের পরিচয় মিলাইয়া নিও, আত্মপরিচয় মিলাইয়া নিও। তুমি মানুষ না জানোয়ার, তোমার লোকে তুমি বুঝ করে নিও, অসুবিধা নেই। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তুমি মিলাইয়া নিও। নিজের পরিচয় মিলাইয়া নেওয়া উচিত। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনা, মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলেন এই জিন্দেগি কুকুরের জীবন। অতএব এরপরেও যদি কোনো লজ্জা কারো না হয়, তো কি করার আছে? কিছুই করার নেই। কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক, আমার সমস্যা না, আমি বেডি সামুই, হ্যাঁ, আমি নারী দেখবই, ছবি দেখবই, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই আমি। এরপর বিনিময়ে আপনি আমার কুকুর বলেন আর শুকর বলেন, এটা আমার দেখা না। আমার শাহওয়াত, আমার মনের চাহিদা, আমার যা ইচ্ছা আমি তাই করবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকায় না, কারোর জন্য কেউ থেমে থাকে না, কারো জন্য, কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা,
তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমারে, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রেখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে, আসলে আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান, অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা, এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন? এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? কে জানোয়ার তাইলে? এইটা অসভ্য না তো অসভ্যটা কে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্প জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখেরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহ, হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হইল বাপ? মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্প জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্প জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ এটা বোঝা উচিত। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই, তোমার বন্ধুর লগে না, তুমি একা হিসাব মিলাইবা। আসলে আমি কে? কে আমাকে বানাইলেন? কেন বানাইলেন? আমি কোত্থেকে আসলাম? তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা? প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায়? কে তাদেরকে নিয়ে যায়? কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এতটুকু বিবেক যদি না খাটাও, বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান, আখেরাত যদি না মিলান, কেমনে কবরে যাইবেন বাপ? কেমনে যাইবেন? খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই লেলেন, মানুষের দেখাইলেন খাট পালং সোফা, বিল্ডিং, দালান, টাইলস, জমি, গাড়ি। আহা বাবা, এগুলো কি মিলাইয়া গেলে? এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল, আপনার পরেও থাকবেই পৃথিবীতে, কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে কবরস্থান পর্যন্ত 3 জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবারের সদস্যরা সাথে যায়। কিছু সম্পদ, মাল, এই যে লাশের একটা খাটিয়া, আগরবাতি, একটা কাপড় ইত্যাদি ইত্যাদি, ছোটোখাটো কিছু ঠুনকো মাল সামান্য, এগুলো সাথে যায়। আর ওয়া আমালুহু, তার সারা জিন্দেগির আমল, কর্মকাণ্ড, সেটাও তার সাথেই যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2 জিনিস ফিরে আসে। এক, তার বংশধর, পরিবার, মহল্লাবাসী ফিরে আসে, এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে। আর শুধুমাত্র তার আমল, ভালো কিংবা মন্দ,
ওইটাই তার কবরের সাথে থেকে যায়। এই জন্য দোস্ত, আমরা আমাদের 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, একটা নিঃশ্বাস যেটা একবার করছে, এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ফেরেশতারা ডান কাঁধে বাম কাঁধের ছোট থেকে ছোট, বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কসম আমলনামার মধ্যে উঠায় রাখছে। 24 ঘন্টার 1টা মিনিট বাবা, ছেলেরা সবাইকে বলি, আমাকেও বলি, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই বন্ধু। কোনো রাত, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে। এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা, অনেক নওজোয়ান, তোমরা চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ, কতদিন হয় নামাজ পড়ো না। তোমার মালিকরে এমন বলা, কেমনে বললা? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার ঘরে বড় হইলা? বাপেরই বা এত বড় বেইজ্জতি কেমনে করলা? মারে এত বড় অপমান কেমনে করলা? মা তো পরিচয় দিছে মুসলমান, বাবাও তো জানে তুমি মুসলমান, তুমি নিজেও তো জানো তুমি মুসলমান। মুসলমান এমন হয়, মুসলমান এমন হয় যে 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা। ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না, এটা মুসলমানের বাচ্চা। 24 ঘন্টা নারী ছবি ছাড়া, নাটক সিনেমা ছাড়া, টেলিভিশন সিনেমা ছাড়া, নর্তকী দেখা ছাড়া জীবন যার কাটে না, এটা মুসলমানের সন্তান। মুসলমান এমন হয়। এই জন্য আমার বন্ধু, আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বা একজন হইলে একজনই মনে রাখো, নিজের হিসাব করো বাপ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটি প্রাণ, প্রতিটা আত্মা আলাদা হিসাব করো, লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো।